বিরতির পর স্বাগত। ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান সমিতির মূল্যের দোকান পরিচালক সমিতির এএনসি কমিটির উদ্যোগে আজ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এই ধরনের কর্মসূচি এর আগেও করেছে। আজ তারা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, যেখানে রক্তের বিভিন্ন পরীক্ষা করানো হয় এবং এই পরীক্ষা বা এই শিবিরকে কেন্দ্র করে রোগীদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়। সে বিষয়ে সমিতির সদস্যরা কি বলছেন শুনুন। সবাইকে নমস্কার। আজকে আমরা ত্রিপুরা ন্যায্যমূলক দোকান পরিচালক সমিতির উদ্যোগে এএনসি কমিটির রেডি লাইফ হেলথ চেকআপ কে তাদের সহযোগিতায় আমরা এখানে প্রচুর লোক ডিলাররা সমবেত হয়েছি। আমরা প্রত্যেকেই বিভিন্ন এখানে টেস্ট আমরা করাচ্ছি। পরে আমরা অনেক কম টাকায় আমরা এখানে অনেকগুলো টেস্ট আমরা করতে পেরেছি। তাই আমরা সবাই আমরা এই রেডি লাইফ হেলথ চেক আপ যে উদ্যোগে যেটা করি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ত্রিপুরা ন্যায্যমূলক দোকান পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত ডিলার বাইরার যে এখানে করেছি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কতজনের মতো আজকে এখানে পরিষেবা নিয়েছে? আমরা প্রায় 100 জনের মতো এক মুহূর্তে করে ফেলেছি। আপনার নামটা? আমার নাম সজল কুমার দেব। ডেজিগনেশন? আমি ত্রিপুরা ন্যায্যমূলক পরিচালক সমিতির সহ সম্পাদক। আপনারা শুনলেন ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতির সদস্যদের বা কমিটির সদস্যদের বক্তব্য। মূলত আজকের এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীরা অনেকটাই উপকৃত হয়েছেন। তাদের মধ্যে এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এই শিবিরে বিভিন্ন রক্তের পরীক্ষা করানো হয়েছে। মূলত আজকের এই অনুষ্ঠানে রীতিমতো কিন্তু উৎসাহ পরিলক্ষিত হয় এলাকাবাসীদের মধ্যে। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি জারি রাখবে বলে জানাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতিনিয়ত রক্তের যোগান বা বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান শিবিরকে রাখার জন্য আহ্বান রেখেছেন এবং তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমিতির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে রাখা হয় রক্তদান শিবির। এবং আজও দেখা গেছে যে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এএমসি কমিটির উদ্যোগেও এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।